হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। সত্যি বাংলাদেশে এইরকম একজন একটা ইউটিউবার আছে যে সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে। ঠিক আছে, তারই একটা ইন্টারভিউ আজকে শুনছিলাম, সেই বিষয়টা নিয়ে কথা বলবো, মানে তুফান সিনেমাটা নিয়ে। কিন্তু সে একটা ব্যাপক একটা ইন্টারভিউ দিয়েছে যে কলকাতায় তুফান সিনেমাটা চললো না কেন। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসা করেছে। সে কিন্তু একটা বাংলাদেশের বড় মুভি রিভিউ কমিউনিটি, সব থাকতে বড় যদি ইউটিউবার থাকে তাদের মধ্যে কিন্তু একজন মাসুম ভাই। আপনারা সবাই তাকে চেনেন। তো তাকে মিডিয়া যখন জিজ্ঞাসা করলো না যে যে বইটা বাংলাদেশে এইরকম একটা সাকসেস পেল, সেই বইটা তাহলে কলকাতায় চললো না কেন, সে এত সুন্দর একটা কথা বলেছে যে দেখুন, বাংলাদেশের তুলনায় একটা অ্যাকশন ধর্মী সিনেমা যেটা বড় পর্দায় দর্শকরা দেখতে ভালোবাসবে, সেটার জন্য কিন্তু তুফান সিনেমাটা কিন্তু এখানে ব্যাপক লেভেলে একটা ওয়ার্ক করেছে, একটা কাজ করেছে। কিন্তু কলকাতা ইন্ডিয়া কিন্তু এই রকম কাজ কিন্তু হয়। কেজিএফ দেখেছি, বাহুবলী দেখেছি, অ্যানিমেল দেখেছি। তো কলকাতার দর্শকের যে মন যে একেবারেই যে তুফান সিনেমাটা বাংলাদেশের মতন জয় করে নেবে, সেটা না কিন্তু। এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটা ব্যাপক বলেছে। এবং আরেকটা কথা, তখন তাকে মিডিয়া এইরকম ভাবে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো যে তাহলে ইন্ডিয়াতে তো দেবের বই, জিতের বই কমার্শিয়াল সিনেমা, তো সেখানে তো ব্যাপক লেভেলে চলছে, তাহলে সাকিব খানের বইটা চললো না কেন? তখন মাসুম ভাই একটা এত সুন্দর একটা কথা বললো, যে বললো যে দেখুন, জিতের বই উনি দেখে, ঠিক আছে, সাথী থাকতে দেখছে। এবং দেবজিতের বই, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে দেবজিতের ফ্যান প্রচুর থাকবে, কিন্তু সাকিব খানের ফ্যান কি এখানে কি বাংলাদেশের তুলনায় কি প্রচুর আছে কি? নিশ্চয়ই না। এটা স্বাভাবিক। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বোঝাতে চেষ্টা করেছি যে ইন্ডিয়ায় সাকিব খানের বইটা, সাকিব মানে যে তুফান যে সিনেমাটা, এই সিনেমাটা অতটা সাকসেস পেল না। তার কারণ হচ্ছে যে একটা প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে হবে না ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা আস্তে 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 যখন আরো ভালোভাবে, যখন সাকিব খানের পরপর যখন বইগুলো আসবে, দলও তারপর আরো যখন বইগুলো আসবে, একদিন দেখবেন যে এরকম দেবজিতের মতনই কিন্তু সাকিব খানেরও বই কিন্তু ব্যাপক লেভেলে চলছে। এই কথাটাই কিন্তু মাসুম ভাই বলল। সত্যি এই যে জিনিসটা অনেস্ট, সব থাকতে বড় কথা হচ্ছে অনেস্টি, একটা সৎ কথা, যে সত্যিটাকে সত্যি বলতে ভালোবাসে। ঠিক আছে, এই জন্যই কিন্তু ওনাকে কিন্তু আমার ব্যাপক লাগলো। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে আমি যে কথাগুলো বলছিলাম, সেই কথাটাই কিন্তু ওখানকার মানে আপনাদেরই দেশে, ঠিক আছে, বাংলাদেশের প্রিয় বাংলাদেশের কিন্তু আজ ওই রকম একজন ক্রিয়েটার, সেও কিন্তু ঠিক একই কথা বললো। তাহলে বোঝা গেল যে আপনারা যা বলছেন না, যেখানে সাকিব খানকে বাঙালি ইন্ডিয়ার লোকেরা পছন্দ করে না, হিংসা করে, এগুলো ভুল কথা। সত্যি কথা বলছি, এগুলো ভুল কথা। আস্তে 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 দেখবেন যে সাকিব খানেরও বই কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু চলবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, মাসুম ভাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা রইলো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। টাটা, বাই বাই।